গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি যে ব্লগটা নিয়ে, সেটা হচ্ছে দীঘা সিরিজের আরও একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটাতে আছে টুকিটাকি কিছু কিছু ছোট ছোট মুহূর্ত আমাদের তুলে ধরা। সেটা হচ্ছে দীঘা যেদিন আমরা গিয়ে পৌঁছলাম, সেদিন পৌঁছানোর পর আমরা সারাদিন ধরে কি কি করলাম, সেই রকম ছোট ছোট কিছু মুহূর্ত আমরা তুলে ধরেছি এখানে। আহ, আমরা তো ওই দিনে মোটামুটি সকালে ব্রেকফাস্ট আমরা কোলাঘাটে করেই গিয়েছিলাম, তাই দীঘা যখন আমরা গিয়ে পৌঁছলাম 10:30-11টার সময়, আমাদের বেশ খিদে খিদে পেয়ে গিয়েছিল। তাই চেক ইন করার পরেই সাথে সাথে আমরা বেরিয়ে গিয়েছিলাম লাঞ্চের জন্য। তো আমাদের হোটেল থেকে এই রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে গিয়েছিলাম, কোষে কষা, খুবই কাছে ছিল। তো ওখানে আমরা ওইটা ম্যাপ দেখে গিয়ে ওখানে পৌঁছে আমরা আমাদের নিজেদের পছন্দের মতো খাবার অর্ডার করে দিয়েছিলাম, যে যার পছন্দের থালি অর্ডার করে খাওয়া দাওয়া করে আমরা রেস্টুরেন্টটা একটুখানি চারিদিকটা একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর রেস্টুরেন্টের বাইরের জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। এই রেস্টুরেন্টটা যেখানে ছিল সেই জায়গা, মানে সেই বাড়িটা, মানে বিল্ডিংটা অ্যাকচুয়ালি একটা শিপের শেপে, আর্কিটেকচারটা একটা শিপের। তো খুব সুন্দর একটা জায়গা। তো আমাদের মনে হলো কি যে এসেছি যখন, প্রত্যেকটা মোমেন্ট যতটা সম্ভব ক্যাপচার করা যায় ততটাই আমরা ক্যাপচার করছিলাম। তো সেটাই আমরা ওখানে সুন্দর করে এখন খাওয়া দাওয়া সেরে আমরা ওই ওই জায়গাটারই ভিডিও বানাচ্ছিলাম। যে তোমরাও দেখতে পাচ্ছ, দেখো এখানে প্রচুর ডলফিন এখানে বানানো আছে। আর ঠিক বিল্ডিংটা সামনে আসছে, দেখো একদম পুরো একটা শিপ, একটা জাহাজের শেপে হচ্ছে পুরো বিল্ডিংটা। তো আমাদের মনে হলো কি যে প্রতিবারই তো দীঘা আসি, এই বিল্ডিংটা আগেও দেখেছি, এখানে আগের বার খেতেও এসেছিলাম, কিন্তু এত সুন্দর করে তো ভিডিও কখনো বানানো হয়নি, কারণ সেরকম কোনো আর্টস ছিল না। এখন যেহেতু ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তাই জন্য ইউটিউবের ভিডিও দেবার জন্য যেমন বানাচ্ছি ভিডিওগুলো, তেমনি এই ভাবনাটাও মাথার মধ্যে রয়েছে যে ইউটিউবে যদি আমি স্টোর করি ভিডিও হিসেবে, তাহলে আমার জন্য সারা জীবনের একটা মেমোরি একটা ক্রিয়েট হয়ে গেল। কারণ দেখো, মোবাইলে ভিডিও তুলে রাখলে সে কিছুদিন পর এমনিতেই ডিলিট করে দিতে হয় স্পেসের প্রবলেমের জন্য। কিন্তু ইউটিউব এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে তুমি পৃথিবীকে তোমার তৈরি করা কন্টেন্ট তো দেখাচ্ছই, সাথে ওই কন্টেন্টগুলোই তোমার ফিউচারের জন্য অসম্ভব সুন্দর একটা মেমোরি। এই মেমোরিগুলোকে সবসময় আমরা মনের কুটুরির মধ্যে রেখে দিই, কিন্তু দেখার যদি সুযোগ থাকে আমরা মেমোরিগুলোকে ব্যাকে গিয়ে, তাহলে কেন সেই সুযোগটা নেব না? তাই ইউটিউবটা আমার কাছে একটা খাজানা বলতে পারো। আমাকে অন্য কিছু দেবে কি দেবে না ইউটিউব আমি জানি না, আমি কিছু আর্ন করতে পারবো কি পারবো না এখান থেকে সেটাও আমি জানি না, কিন্তু এখান থেকে ইউটিউব থেকে আমি একটা জিনিস খুব ভালো পেয়েছি, সেটা হচ্ছে আমি আমার মেমোরিগুলোকে ধরে রাখার একটা সুন্দর সুযোগ পেয়েছি। তো যাই হোক, এই সুন্দর জায়গাটার আমরা ভিডিও টিডিও করে তারপর আমরা হোটেলে আসলাম। এবার হোটেলের পাশেই যেহেতু আমাদের দীঘা স্টেশন ছিল, তাই জন্য আমরা একবার টুক করে দীঘা স্টেশনে ঢুকে গেলাম। যদিও বলতে পারো দীঘা স্টেশনে দেখার কি আছে, কিচ্ছু নেই, কিন্তু তবুও মনে হলো যে পাশেই স্টেশন, এরকমভাবে তো কখনো মানে বাড়ি, মানে স্টেশনের পাশেই বাড়ি, এরকম আমার কোনো সুযোগ হয়নি থাকার। তো এরকম জায়গায় থাকতে পারছি যখন, তখন একবার টুক করে গিয়ে স্টেশনে একটু ভিডিও তুলে নিয়েই আসি। তো তাই জন্য দীঘা স্টেশনে চলে গেলাম, একটুখানি ভিডিও তুললাম। আর ফাঁকাও ছিল, ভিড় থাকলে হয়তো যেতাম না, ফাঁকা ছিল বলে দীঘা স্টেশনে গিয়ে ভিডিওটা করে তারপর আমরা গেলাম জগন্নাথ টেম্পলের ভিডিও করতে। আমাদের হোটেলটা যেহেতু এত সুন্দর জায়গাতে ছিল, একদিকে দীঘা স্টেশন আর একদিকে হচ্ছে জগন্নাথ টেম্পল, মাঝে হচ্ছে আমাদের হোটেল। তো সেই কারণেই মনে হলো যে এত সুন্দর জায়গাতে যখন আছি, তখন ভালো করে যতটা সম্ভব জগন্নাথ টেম্পলের ভিডিও করা যায়। এই যে দেখো সামনে আমাদের হোটেল, আর হোটেলের ঠিক কর্নার থেকেই দেখো জগন্নাথ টেম্পলটা দেখা যাচ্ছে। তো আমরা ভাবলাম জগন্নাথ টেম্পলের ভিডিও যতটা সম্ভব করা যায় করে আসি, কারণ
হয়তো নিয়ার ফিউচারে আসলে একদম প্রপার জগন্নাথ টেম্পেলে দেখতে পাবো, বাট এখন যখন এসেছি যতটা তৈরি হয়েছে, আন্ডার কনস্ট্রাকশন আছে বলে ভেতরে যেতে পারবো না, কিন্তু দূর থেকে বা আমার হোটেলের পেছনের সাইড থেকে গিয়ে যতটা সম্ভব আমি তোলার চেষ্টা করলাম। তাই জন্য বেরিয়ে গেলাম জগন্নাথ টেম্পেলটা দেখতে। এই যে এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমরা হোটেল থেকে পায়ে হেঁটে এসে তুলিনি, এটা আমরা মোহনা থেকে যখন ফিরছিলাম সেদিনে তখন আমরা এই ভিডিওটা তুলেছিলাম জগন্নাথ টেম্পলের। আর বাকি একটু পরে যে দৃশ্যগুলো দেখবে সেগুলো হচ্ছে আমরা জগন্নাথ টেম্পলে হেঁটে গিয়ে যতটা তুলতে পেরেছিলাম। এটা হচ্ছে এন্ট্রান্স, টেম্পলের এন্ট্রান্স হচ্ছে এটা। এত সুন্দর করে বানাচ্ছে টেম্পলটা, আমার খুব মনে হচ্ছে যে নিয়ার ফিউচারে মানুষ পুরী যাবার জন্য তো মানুষ, প্রত্যেকটা বাঙালির কাছে পুরী একটা সেন্টিমেন্ট এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু দীঘাতে এই টেম্পলটা হয়ে গেলে আমাদের বাঙালির জন্য এটা ভীষণ একটা ভালো জিনিস যে আমরা ইচ্ছে মতো যখন খুশি দীঘা যেতে পারবো এবং জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো। কারণ কি পুরী যেতে গেলেও টিকিট কাটার একটা ব্যাপার থাকে, টিকিট পাওয়ার একটা ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, কিন্তু দীঘা যেতে গেলে তুমি চাইলেই দীঘা যেতে পারো। আর গাড়ি নিয়ে বেরোলে তো কোনো ব্যাপারই না, মুহূর্তের মধ্যে বেরিয়ে পড়া। সেখানে একটা জগন্নাথ টেম্পল হয়ে যাওয়া মানে সত্যি কথাই জগন্নাথ দেবকে দর্শন করার মানে উদ্দেশ্যে বারবার দীঘা আসতে ইচ্ছে করবে। একদিকে তো সমুদ্রের আকর্ষণ আছেই, কিন্তু তার সাথে অ্যাডেড অ্যাট্রাকশান হচ্ছে জগন্নাথ দেব, এবং জগন্নাথ ধাম হয়ে যাচ্ছে তখন দীঘাটাও। তখন দীঘা হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরী, কারণ উড়িষ্যার পুরী হচ্ছে জগন্নাথ ধাম, আমাদের দীঘাও তখন আমাদের জগন্নাথ ধাম হয়ে যাবে। তো যাই হোক, তো এখনই যা সুন্দর দেখতে লাগছে কনস্ট্রাকশন সাইটটা, পুরোটা বানানোর পর যে একটা কী সুন্দর একটা রূপ নেবে সে বলাই বাহুল্য। তারপর আমরা গিয়ে পৌঁছলাম একটু সমুদ্রের ধারে একটু পা ভেজানোর জন্য। আমরা সমুদ্রে এইবার স্নান করিনি, প্রতিবার স্নান করি, কিন্তু এইবার আমাদের একটুখানি মানে শরীর ডাউন ছিল বলে আমরা কেউই সমুদ্রের জলে নামিনি। কিন্তু সমুদ্রের কাছে গিয়ে একেবারে পা ভেজাবো না চলে আসবো এটা তো হয় না, তাই আমরা একটুখানি সমুদ্রের ধারে গেলাম একটু পা ভেজানোর জন্য। যে এই মুহূর্তে আমার হাজব্যান্ড আর ছেলেকে দেখতেই পাচ্ছ তোমরা, ওরা দূরে, ওরা একটু বেশ অনেকটা দূরেই নেমেছিল, আমি অতটা দূরে যদিও নামিনি। তো যাই হোক, সমুদ্রে একটু পা ডোবানোর পর আমরা একটু হোটেলে ফিরে গিয়েছিলাম। হোটেলে ফিরে গিয়ে আমরা ঢেউসাগর ঘুরতে গিয়েছিলাম। ঢেউসাগরটা আমি পরে তোমাদের কাছে ভিডিওতে নিয়ে আসবো, ওটা একটা খুব বড় পার্ক সমুদ্রের ধারে একদম। তো ওটা একটা বড় হয়ে যেত ভিডিওটা, তাই জন্য ওটা নিয়ে এলাম না। ঢেউসাগর থেকে আবার আমরা বিচে ফিরে এলাম। ঢেউসাগর থেকে বিচে এসে তখন ভিড়টা দেখতেই পাচ্ছ, সন্ধ্যের দিকে ভিড়টা কী পরিমাণ বেড়ে গেছে। তো এবার এই যে বিচ মার্কেট, দীঘার যে বিচ মার্কেট, এর একটা আলাদাই মানে উত্তেজনা আছে। আমি আগের দিনই গ্রিনারি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যে শান্ত গ্রিনারি যে পরিবেশটা ছিল সেটা যেমন মানে মানুষকে খুব টানে, কখনো কখনো তেমনি কোলাহল মুখর জায়গাও মানুষকে টানে। এই দীঘার বিচ কিন্তু সেরকম একটা জায়গা, বিচ মার্কেট সেরকম একটা জায়গা। মানুষকে এই যে ধাক্কাধাক্কি, চিৎকার চেঁচামেচি, এই শাঁখের আওয়াজ, দোকানিদের চিৎকার, আইসক্রিমওয়ালা চিৎকার করছে, সবাই চিৎকার, যে একটা কোলাহল, এই আওয়াজটাও না, চাওয়ালা চিৎকার করছে, এই যে সমস্ত আওয়াজগুলো, এগুলোও কিন্তু মানুষকে খুব অ্যাট্রাক্ট করে, মানুষকে খুব মানে মাইন্ড ফ্রেশ করে দেয় এই দীঘার মার্কেটের এই অ্যাট্রাকশানটা, সত্যি কথায়। তো এখানে তখন আমরা বসেছিলাম অনেকক্ষণ, বসে থাকতে থাকতে ছেলের খুব খিদে পেয়ে গেল, তখন ওকে নিয়ে আমরা চলে গেলাম একটু খাওয়াতে। একটুখানি ও খাবার দাবার খেলো, একটু খাওয়ার পরে আমরা আবার ফিরে এলাম বিচে। কারণ কি বিচের এই সৌন্দর্য ছেড়ে তখনই আমাদের হোটেলে যেতে একটু ইচ্ছে করছিল না। আর তার উপরে ছিল ভরা মানে পূর্ণিমার চাঁদের যে সুন্দর সৌন্দর্যটা, সেটা না দেখে কি করে চলে যায়। তো সেই জন্য আবার আমরা ফিরে এলাম বিচের মধ্যে। তো বিচে এসে আমরা বসে বসে চাঁদের সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছিলাম। কারণ কি সকালবেলা দেখেছিলাম
যে সূর্য রশ্মিতে মানে সূর্যর সানরেজগুলো কীভাবে সমুদ্রের জলে পড়ে একটা সোনালি আভা তৈরি করেছিল। আর সন্ধেবেলা ঠিক এই একটা গোল থালার মতো চাঁদ তার ওই সিলভার রেসগুলোকে যখন সমুদ্রের জলে পড়েছে এত সুন্দর লাগছিল। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কি সুন্দর দেখতে লাগছে। তো এই অপূর্ব দৃশ্যটা উপভোগ না করে কি করে হোটেলে চলে যাই। তো এই সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে মোটামুটি আবার বিচ মার্কেট ঘুরে ঘুরে আবার হোটেলে ফিরে এলাম। তো এইভাবেই আমাদের প্রথম দিনটা সুন্দর করে আমরা এনজয় করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ওকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি দীঘার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।